40,000 শ্রমিক, একটা শহর থেমে গেল, গাড়ি জ্বলছে। আর প্রশ্ন একটাই, এটা কি শুধু একটা প্রোটেস্ট নাকি একটা সিস্টেমের ব্যর্থতা? 13 এপ্রিল 2026, উত্তরপ্রদেশের নয়ডা, ভারতের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানেই একটা সাধারণ দাবি, মজুরি বাড়ানো, কিভাবে পরিণত হলো একটা ভায়োলেন্ট প্রোটেস্টে, চলো দেখি স্টেপ বাই স্টেপ। এই গল্পটা শুরু হয় ফ্যাক্টরি ফ্লোর থেকে। হাজার হাজার শ্রমিক, 10-12 ঘন্টা কাজ, ওভারটাইমের টাকা নেই, ছুটি নেই। আর সবচেয়ে বড় কথা, একই কাজ অন্য শহরে বেশি বেতন। গুরগাঁওয়ে যারা কাজ করছে তারা বেশি পাচ্ছে, আর নয়ডার শ্রমিকরা কম। এই অন্যায়টাই ধীরে ধীরে রাগে পরিণত হয়। 13 এপ্রিল সকাল, 1000 নয়, 10,000 নয়, প্রায় 40,000 শ্রমিক রাস্তায় নামে। শুরুতে সব শান্ত ছিল, কিন্তু তারপর গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, পাথর ছোড়া। পুরো এলাকা একদম কেয়স। পুলিশ আসে, টিয়ার গ্যাস ব্যবহার করে, আর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। কিন্তু একটা প্রশ্ন, এত রাগ কেন? কারণটা সিম্পল, ইনফ্লেশন বেড়েছে, ভাড়া বেড়েছে, খাবারের দাম বেড়েছে। কিন্তু বেতন প্রায় একই রয়ে গেছে। অনেক শ্রমিক বলছে মাসে অন্তত 18-20 হাজার না হলে বাঁচাই মুশকিল। তাদের কাছে এটা শুধু টাকা না, এটা ডিগনিটির লড়াই। প্রোটেস্টের পর 300+ গ্রেপ্তার, একাধিক এফআইআর, শতাধিক আটক। সরকার অ্যানাউন্স করে নতুন মিনিমাম ওয়েজ, প্রায় 20% বেতন বৃদ্ধি। শুনতে ভালো লাগছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি লং টার্ম সলিউশন? আর এখানেই আসে টুইস্ট। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ, ভুয়ো অ্যাকাউন্ট, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের অভিযোগ। তাহলে এটা কি শুধু শ্রমিকদের রাগ, নাকি এর পেছনে আরও কিছু আছে? নয়ডা এখন শান্ত, কিন্তু সমস্যা এখনও রয়ে গেছে। কারণ এই ঘটনা শুধু একটা শহরের না, এটা পুরো দেশের শ্রমিকদের গল্প, যেখানে প্রশ্ন একটাই, হার্ডওয়ার্কের আসল মূল্য আমরা কি সত্যিই দিচ্ছি? তুমি কি মনে করো, শ্রমিকদের দাবি কি ঠিক? কমেন্টে জানাও। আর এমনই ডিপ অ্যানালিসিস ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো শর্টস আপ।